আসসালামু আলাইকুম। মাদ্রাসায় ঢুকে ইমাম সাহেবকে এবং তার স্ত্রীকে লাঞ্ছিত করেছে সেখানকার সাবেক আওয়ামী লীগের আমলে মেম্বার এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বিএনপিরও এখানে ছাত্রদল কিংবা আরও কয়েকজন মিলে এই ইমাম সাহেবকে, ইমাম সাহেবের স্ত্রীকে এবং কয়েকজন ছাত্রকেও লাঞ্ছিত করেছে, তাকে নাকি মারধর করা হয়েছে। এই যে ঘটনাগুলা পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে অবশ্য এই বিএনপি কিংবা ছাত্রদলের নেতাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু আমি বলতে চাইতেছি এত বহিষ্কার, এত আইন শৃঙ্খলার বাহিনীর সদস্য এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেছি, তারপরেও বিতর্ক যেন থামতেছি না কেন? এই বিতর্কগুলো আসলে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও সচেতন হতে হবে, সমাজকে সচেতন হতে হবে। সমাজ, আপনি আমি যদি পরিবর্তন না হই, আজকে যেই নিকৃষ্টতম ঘটনাগুলো আমাদের সমাজে, আমাদের দেশে ঘটতেছে, সেখান থেকে কিন্তু উত্তরণ করা সরকারের পক্ষে সম্ভব নয়। সুতরাং আসুন আমরা সমাজের যারা আছি আমরা সচেতন হই, তবেই কিন্তু সমাজ পরিবর্তন হয়ে যায়।